বিদেশে উচ্চশিক্ষা, সকল টাকা ভিসার পর 1 টাকা আগে দেওয়া লাগবে না। এখনই সাবধান হন। আপনি যদি সাবধান হন, বেঁচে যাবে আপনার অনেকগুলো টাকা। আজকে টপিকটা হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা। দীর্ঘ অনেকদিন স্টুডেন্ট কনসালটেন্সি লাইনে ছিলাম, তো যে কারণে যেটা হয় না যে এখনো ফেসবুকে আমার এগুলো অ্যাড আসতে থাকে। অনেক স্টুডেন্ট, অনেক পরিচিত মানুষজন জিজ্ঞেস করে, ভাই এটা কি, এটা কি, এটা কি। সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? আমরা মানুষরা প্রথমে একটা অ্যাড দেখি, অ্যাডে এরকম দেখি, বিদেশে উচ্চশিক্ষা, সকল টাকা ভিসার পর 1 টাকা আগে দেওয়া লাগবে না, 50 থেকে 1 লক্ষ টাকার ভিতরে বিদেশে চলে যাওয়া যাবে। এই অ্যাড গুলো না আমাদেরকে পুরোপুরি মানে ওই সময়টাতে না স্টাক করে ফেলে যে আসলে তো কাহিনীটা কি, যায় দেখে কি হবে, এই হবে। কিচ্ছু হবে না ভাই। আপনি ওদেরকে নক দিবেন, নক দেওয়ার সাথে সাথে আপনাকে একটা চার্ট দিয়ে দিবে, এগুলো ফোন নাম্বার ফিল আপ করেন। ওই যে ফোন নাম্বারটা একবার দিলেন আপনি, সারাটা জীবন ওই ফোন নাম্বারে মেসেজ পাবেন। আপনি সারা জীবন ওই ফোন নাম্বারে মেসেজ পাবেন। এই হচ্ছে প্রথম আপনার ধরা। দ্বিতীয়তে আসেন, হ্যাঁ আপনার এজেন্সির সাথে কথা বললেন, আপনি সবকিছু ঠিক আছে, যাবেন। যাওয়ার পরে তারা বলবে যে ভাই টিউশন ফি আপনাকে আগে দিতে হবে না, টিউশন ফি দিবেন ভিসার পরে। কিন্তু বাকি যে আনুষঙ্গিক খরচগুলো আছে, অ্যাপ্লিকেশন ফি, এটা সেটা, এম্বাসি ফি, সব আপনাকে দিতে হবে সকল টাকা ভিসার পরে। বুঝেন, সব আপনাকে দিতে হবে কিন্তু সকল টাকা ভিসার পরে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার সাইকোলজি। আমি বুঝিই না তারা কি বাটপার না চিটার না কি, আমি সেটা বুঝিই না। তাদের একটাই কথা, সকল টাকা ভিসার পরে। আরে বাবা, সকল মানে কি? সকল মানে সব। শুরুতে এটা বলতে পারে ভাই অ্যাপ্লিকেশন ফি আপনার, এম্বাসি ফি আপনার, আপনার যাবতীয় অ্যাপ্লিকেশনের জন্য যে খরচ সেটা আপনার, টিউশন ফি এবং আমাদের সার্ভিস চার্জ ভিসার পর। কিন্তু তারা কিন্তু এটা করবেন না। আপনি যাবেন, যাওয়ার পরে তারা আপনাকে একটা চার্ট ধরায় দিবে, এটা 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 এটা, এরপরে হতাশ হয়ে ফেরত আসবেন। এরকম অনেকগুলো কনসালটেন্সি ঘুরবেন, তারপরে বাধ্য হয়ে করবেন কি, কোনো না কোনো জায়গায় আপনি ফাইল সাবমিট করে দিবেন। আবার কিছু কিছু কাজ আছে দেখবেন, ফাইল ওপেনিং চার্জ 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা। ফাইল ওপেনিং চার্জ ঠিক আছে, 5,000 টাকা যদি হয় ইটস ওকে, কারণ একটা আপনার ফাইলটা নিয়ে ওরা কাজ করবে, 5,000 টাকা ওরা চার্জ করতেই পারে, কারণ আপনার ভিসা হতেও পারে নাও হতে পারে। ভিসা না হলে তো আপনার সার্ভিস চার্জ দিবেন না, সো এটা মানা যায়। 5,000 টাকা আপনি একটা বাইরের জন্য অ্যাপ্লাই করলেন, সে আপনার জন্য কাজ করতেছে, 5,000 টাকা পর্যন্ত দেওয়া যায়। 10,000, 15,000, 20,000, এগুলা টোটালি আমার কাছে মনে হয় যে একটা প্রতারণা। মনে করেন আজকে এই মাসে 100 জন স্টুডেন্ট অ্যাপ্লাই করলো, স্টুডেন্টের ভিসা হোক না হোক, 10,000 করে যদি নিই, 100 জনের কাছ থেকে 10 লাখ টাকা ইনকাম আমার। 100 জন না হোক, 10 জন হোক, 10 জনের কাছ থেকে 1 লাখ টাকা ইনকাম। ব্যবসা কিন্তু খারাপ না, ভালো। আমি আপনাদের যে কথাটা বলবো, যারা স্টুডেন্ট বা গার্জিয়ান আছেন, আপনারা কাইন্ডলি কোথাও যখন আপনার ছেলেকে পাঠাবেন স্টুডেন্ট ভিসায়, অবশ্যই ফার্স্টে যার সাথে কথা বলবেন আগে ইউনিভার্সিটির ডিটেলস জানবেন, সবকিছু জানবেন, জেনে শুনে যেখানে যেই খরচ দেওয়া লাগবে সেটা আপনাকে দিতেই হবে। অ্যাপ্লিকেশন ফি, এম্বাসি ফি, আপনার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেটা আপনাকে দিতেই হবে। সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন, যদি পারেন নিজে অ্যাপ্লাই করেন, আদারওয়াইজ কারো হেল্প নিলে ফাইল ওপেনিং চার্জ যদি চায় সেটা আপনাকে দিতে হবে, কিছু করার নাই। বাট ওই শুরুতে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা এইভাবে যাবেনই না। আবার কিছু কিছু কনসালটেন্সি যারা কি করে, তারা আপনাকে দিয়ে অ্যাপ্লাই করাবে, আপনাকে দিয়েই তারা অ্যাপ্লাই করাবে। কিন্তু তারা করবে কি জানেন, বিষয়টা এরকম করবে, আপনি অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে যত যত খরচ আছে সব আপনি বেয়ার করবেন। করার পরে তারা আপনার সাথে আবার একটা ডিট করবে, ডিট এটা ভিসা হয়ে গেলে তাদের এত টাকা দিতে হবে। কিন্তু ভাই ভিসা হোক না হোক সেটা অন্য বিষয়, আমি ডিট কেন করব? তারা আপনার কাছ থেকে আবার পাসপোর্টও রেখে দিবে। কেন? পাসপোর্ট রাখার রাইট তো তাদের নাই। অবশ্যই আপনারা কেউ কখনো পাসপোর্ট জমা দিবেন না, সার্টিফিকেট জমা দিবেন না, এগুলা রাখার রাইট তাদের নাই। বিদেশে যাওয়ার আগে এই বিষয়গুলা আপনার অবশ্যই মাথায় রাখবেন। তাও আবার বলে দিচ্ছি, প্রথম ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করবেন ইমেলের মাধ্যমে। সেটা যদি আপনি না করতে পারেন, আপনার অ্যাপ্লাই করার দরকার নাই বিদেশে। তারপর ওই ইউনিভার্সিটি কোথায় আছে, কোন লোকেশনে আছে সেগুলো জানবেন। তারপর কোন কান্ট্রিতে যাচ্ছেন, ওই কান্ট্রির রিকোয়ারমেন্ট গুলা কি কি সেগুলো আপনি মিট করতে পারেন কিনা সেটা জানবেন। ওই এজেন্সির কাছে টাকা দিব, কাগজ বানায় দিবে, এগুলোতে যাবেন না, বলেও আপনার লস হবে। এজেন্সির কিচ্ছু হবে না, 10,000, 15,000 টাকা ফাইল ওপেনিং চার্জ কেটে দিবে, ওদের কিচ্ছু হবে না। মানে ওদেরকে প্রতারণা করার জন্য আমরা এবং আপনারাই তাদেরকে চান্সটা দিয়ে দিই। এই জিনিসটা দিবেন না। এখন থেকে এই জিনিসগুলো নিয়ে সতর্ক হবেন, সার্চ করবেন
অনেক জায়গা আছে, গুগল আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, অনেক জায়গা আছে। সার্চ করে নিজের তথ্যটা আগে জেনে নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।